হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল বৃহস্পতিবার। সকালবেলা আমরা 4জন মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাব বলে। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। সকাল 8টার সময় গাড়ি বলা হয়েছে, 8:30 বাজতে যায়, এখনও আসছে না বলে বাবাই ফোন করছিল। তো দেখো, ফাইনালি গাড়িও চলে এলো। আমরা যেখানেই যাই এই গাড়িটা করেই যাই। তো বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আমরা কিন্তু বিয়ের পর প্রথম যাচ্ছি একসাথে পুজো দিতে। একসাথে ঘুরতে বেরোলে কিন্তু দারুণ মজা হয়। তো দেখো, দক্ষিণেশ্বর একদমই চলে এসেছি। সেই দূরে কিন্তু মন্দির দেখা যাচ্ছে। তো যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। মন্দিরে তো ফোন নিয়ে ঢোকার একদমই অ্যালাউ নেই। পুজো দিয়ে আমরা বাইরে বসেছিলাম। তারপর দেখো, দক্ষিণেশ্বরের ভেতরেই অনেকগুলো খাবারের দোকান। যে কোনো একটা দোকানে ঢুকলাম। আমরা কিন্তু এখানে বিয়ের আগে এলেও এখান থেকেই খেতাম। বিয়ের আগে কোনো দিনও বাবার সাথে আমি আসিনি, মানে আমার ফ্যামিলির কথা বলছি। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি অর্ডার করেছিলাম পনির মশলা ধোসা। ধোসা আমার খুবই ভালো লাগে খেতে। আর বাবাই, বাপি, মা ওরা ছোলে ভাটুরে অর্ডার করেছিল। বাবাই আর আমি দুজন মিলে কিন্তু শেয়ার করে খেয়েছি। তারপর খাওয়া দাওয়া করে বাপি মা একটু গঙ্গার ঘাটে গিয়ে বসলো। আমি আর বাবাই টুকটাক জিনিসপত্র কিনছিলাম দুই বাড়ির জন্য। তো দেখো, তারপর আবার চলে এলাম মন্দিরে, কারণ মন্দিরে আমাদের ভোগ প্রসাদ খাওয়ার কথা হয়েছিল। বাপি গিয়ে 4টে কুপন কেটে আনলো। তো বেলা 1টা থেকে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য সবাইকে ডাকবে। তো আমরা ঠাকুরের ভোগ খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমরা আদ্যাপীঠও গিয়েছিলাম। আদ্যাপীঠের মন্দির বন্ধ হয়ে গেছিলো। বেলুড় মঠেও গেছিলাম। বেলুড় মঠ খুলবে বিকেল 4টের সময়। তারপর আর লেট করিনি, আমরা সোজা চলে এলাম বাড়ি। দক্ষিণেশ্বরেই কিন্তু আমাদের অনেকটা টাইম কেটে গেল। তো দেখো, বাবাই কিন্তু আমাকে সবুজ কাঁচের চড়ি কিনে দিয়েছে, শ্রাবণ মাস বলে কথা। তারপর সন্ধ্যায় বাবাই বলল বাবাইয়ের প্রচুর খিদে পেয়েছে, তাই জন্য চপ, বেগুনি সব নিয়ে এলো। আমি মুড়ি মাখলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।